দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ প্রচার এবং সেই শেষ প্রচারে জোর কদম একেবারে ঝাঁপিয়ে পড়েছে কার্যত বিজেপির চণ্ডীতলার প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। তিনি একেবারে দিল্লি রোড চৌমুহনী থেকে মিছিল করতে করতে এই মুহূর্তে তারা কিন্তু এগোচ্ছেন একেবারে কালীপুরের দিকে। কালীপুরে গিয়ে মিছিল শেষ হবে এবং যেমন দেখতে পাচ্ছি পাল্টানোর যে দাবি সেই নিয়ে তারা চলছেন। দেবাশিস বাবু, শেষ প্রচার, আপনার চণ্ডীতলা বিধানসভার জনগণকে কি বলবেন? জনগণকে বলবো 15 বছরের বিনোদ পুরো ব্যর্থ, সবেতে জিরো। আমাকে একবার আশীর্বাদ করুন। চণ্ডীতলায় হাসপাতালের আধুনিকীকরণ হবে, চণ্ডীতলায় ডিগ্রি কলেজ হবে, চণ্ডীতলায় ড্রেনেজ সিস্টেম উন্নত হবে, চণ্ডীতলায় ডানকুনি খাল ও সরস্বতী নদী সংস্কার হবে, চণ্ডীতলা ডানকুনিতে স্থায়ী বাজার, ডানকুনিতে আন্ডারপাস হবে। চিৎকার করে বিধানসভায় আমি বলবো, চণ্ডীতলা মানুষের দাবি তুলে ধরবো। গত 5 বছরে চণ্ডীতলা মানুষের একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য কোনো দাবি বিধানসভায় লিপিবদ্ধ করেননি বিধায়ক। আমি চণ্ডীতলা মানুষের দাবি নিয়ে বিধানসভায় যাব এবং চণ্ডীতলা মানুষের আশা পূরণ করব। দেখা যাচ্ছে যে আপনাদের প্রচারে বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডারের যে একটা লিফলেট দিচ্ছেন, সেখানে বিভিন্ন ওয়ার্ডে ডানকুনিতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল কোনো উন্নয়ন করেনি, শুধুমাত্র ভাতা রাজনীতি করেছে। ভেবেছিল ভাতা দিয়ে এই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। সেখানে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে মা বোনেদের 1000, 1500 নয় 3000 টাকা করে অনুদান দেবেন এবং বাড়িতে বসে তাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদের ছোট ছোট শিল্প করাবে, যার ফলে লাখপতি দিদি তৈরি হবে 75 লক্ষ বাংলায়। তাই তৃণমূল ভয় পেয়ে গেছে। মানুষ আর তৃণমূলের চাইছে না, তৃণমূলের মিথ্যা ভাওতা প্রতিশ্রুতি মানুষ মানছে না। তৃণমূল ভয় পেয়ে গেছে বলে আমাদের প্রচারে বাধা দিচ্ছে। মানে মহিলা ভোটটা হারাতে চলেছে এই তৃণমূল। মহিলা পুরুষ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে তৃণমূলের বর্জন চাইছে। জনতার গর্জন, তৃণমূলকে বর্জন। দেখা যাচ্ছে যে আগামীকাল মানে আর কদিন বাকি রয়েছে ভোটের, তার আগে উত্তপ্ত ভাটপাড়া জগদ্দল, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, গুলি চলেছে, জওয়ানকে গুলি খেতে হয়েছে, তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে। তৃণমূল সন্ত্রাস ছাড়া তৃণমূলের কোনো পথ খোলা নেই। তৃণমূল বুঝতে পেরেছে যে প্রথম ফেজে 152 সিটের যে নির্বাচন, ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি সেঞ্চুরি করে ফেলেছে, আর হাফ সেঞ্চুরি দরকার। সেটা আগামী 29 তারিখ করবে সরকার। ভারতীয় জনতা পার্টি করছে, তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ধন্যবাদ। বুঝতেই পারছেন, আমরা দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটা স্পষ্ট বলছেন, এবারে কিন্তু চণ্ডীতলায় পরিবর্তন হবে এবং তার যেগুলো প্রতিশ্রুতি রয়েছে, মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন যে হাসপাতালের উন্নয়ন, সেগুলো করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় দফার ভোটের আগে যেভাবে জগদ্দল উত্তপ্ত হয়েছে, সেই প্রসঙ্গে কিন্তু যেমনটা দেবাশিস মুখোপাধ্যায় বলছেন, সন্ত্রাসের রাজনীতি তৃণমূল করে এবং সেখান থেকে কিন্তু কোনো লাভ হবে না। আগামী যে দ্বিতীয় দফা নির্বাচন, সেখানেও তারা ভালো ফলো করবেন। আজকে একদম শেষ পর্যায়ে বললেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।